দেখুন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ সিং বাড়াইক তিনজনকে বিজেপিতে নিয়ে আসার পর বিজেপিতে তারা জয়েন করলেন, গত পরশুদিন জয়েন করলেন এবং তার 4 ঘন্টার মধ্যে তাদের নমিনেট করা হলো রাজ্যসভার সদস্য পদ হিসেবে। প্রচুর হইচই, প্রচুর গোলযোগ বিজেপির অভ্যন্তরে। আলিপুরদুয়ারে প্রকাশ সিং বাড়াইককে নিয়ে তীব্র প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। সারা পশ্চিমবঙ্গের সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটে যারা বিজেপির সমর্থক, একদম অন্ধভক্ত, তারা প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। আমরা দলটা কেন করলাম, এতদিন ধরে দল কী কারণে করলাম, যদি এদের আজকে ভালো তৃণমূল বলে মনে হয়, তারা প্রতিবাদ করছেন। সোশ্যাল মিডিয়া সাইটে প্রকাশ্যেও প্রচুর মানুষ মুখ খোলাছেন। কিন্তু পেছনের ঘটনাটা কি? সবাই শ্রমিক ভট্টাচার্যকে দোষ দিচ্ছেন যে শ্রমিকবাবু যেহেতু তাদের বিদগ্ধজন বলেছেন, ফলত তাঁরই বক্তব্য নিয়ে প্রচুর বক্রোক্তি হচ্ছে। কিন্তু পেছনের খেলা কিন্তু বৃহত্তর খেলা। বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক, বিশ্লেষক, সংবাদ মাধ্যমে এই পেছনের কাহিনীটা যে আপাত দৃষ্টিতে ভিলেন করা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যদের, কিন্তু বাস্তবটা কি? বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর মুখ থেকেই শুনুন। পরিষ্কার, দিল্লির নেতারা তাদের স্বার্থে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদের কিন্তু ভিলেন বানাচ্ছে, পাবলিকের কাছে ভিলেন বানাচ্ছে। দিল্লির নেতাদের স্বার্থ বিজেপির কি? যে তারা একের পর এক বিল পাশ করাবেন। প্রথমত, দুটো রাজনৈতিক দলের উপর ভর করে সরকার চলছে। আমার যদি অন্য দল ভাঙিয়ে আরও স্টেবিলিটি নিশ্চিত করতে পারি, সেটা একদিকে। আর একদিকে একের পর এক বিল, যেগুলো আপনি বললেন, এক দেশ এক ভোট থেকে শুরু করে মহিলা রিজার্ভেশন বিল, ডিলিমিটেশন বিল, এগুলোকে পাশ করিয়ে নেওয়া। ফলে সেই কারণে দিল্লির নেতাদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যরা কিন্তু ভিলেন হচ্ছেন। এখানে কেন্দ্রীয় নেতারা যা চাইছেন, শ্রমিক শুধুমাত্র সেটাকে কার্যকারী করছে। এখানে শ্রমিক কতটুকু অটোনমাস, কতটুকু স্বাধীন, আমার প্রশ্ন থাকছে। একইভাবে আমার প্রশ্ন থাকছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবেও কতটুকু স্বাধীন বা অটোনমাস। দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই, দেখুন, ভোটের আগে এই বিজেপি দল দিনের পর দিন বলেছে যে তৃণমূল মানেই চোর। চোর আর তৃণমূল সমার্থক শব্দ। এটা আমাদের স্টুডিও শুধু নয়, জনসভা সর্বত্র তাদের নেতারা বলেছেন। হঠাৎ করে সেই নেতারাই যদি বলেন যে তৃণমূলের মধ্যে গুণীজন দেখতে পান, বিদগ্ধ দেখতে পান, গুণীমান দেখতে পান, তাহলে বিজেপির যারা কর্মী সমর্থক, ইনফ্লুয়েন্সিয়াল, তারা তো সত্যি কষ্ট পাবেন। তারা অবাক হয়ে যাবেন যে এটাই কি রাজনীতি? এটাই কি পার্টি উইথ ডিফারেন্স? এটাই কি ভিন্ন রাজনীতির মহড়া, যে ভোটের আগে একরকম বলতে হয় আর ভোটের পরে আরেক রকম অবস্থান নিতে হয়? এবং এটা যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন, বিজেপি অন্য যে কোনো রাজ্যে যখন ক্ষমতায় আসার আগে একরকম অবস্থান নিয়েছেন। ধরুন, মহারাষ্ট্রে যে নেতাদেরকে টেন্টেড নেতা বলেছেন, অশোক থেকে শুরু করে প্রফুল্ল প্যাটেল থেকে শুরু করে সবার নামই আমি বলছি, তাদেরকে যেই মুহূর্তে ক্ষমতায় আসার প্রশ্ন আছে, ক্ষমতা দখল করার প্রশ্ন আসছে, ভোট হয়ে গেলে তাদের ওয়াশিং মেশিনে ধুয়ে নিচ্ছেন এবং তারপরে তাদের বিরুদ্ধে তদন্ত সব বন্ধ হয়ে যাচ্ছে। বিজেপি কার্যত দেশে একটা মডেল তৈরি করে ফেলেছেন যে বিরোধী যখন ভোটের আগে বিরোধীদেরকে এমনভাবে দাগাও যে দাগিয়ে ওদেরকে প্রমাণ করে দাও এরা সব চোর। আর যেই ক্ষমতায় চলে আসলো বিজেপি, তখন সেই চোরগুলোকে সঙ্গে নিয়ে বিজেপি শুদ্ধিকরণ করে দিল এবং তাদের সংখ্যা বাড়িয়ে নিল। ধরুন, অজিত পাওয়ারকে চোর একেবারে দুর্নীতির অঙ্ক দিয়ে খোদ নরেন্দ্র মোদী বলেছিলেন। এবং সুমন দা, আরেকটা জিনিস আপনাকে বলি, এটা বিজেপির জায়গা থেকে যদি দেখি, তাহলে বিজেপি যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছে, এই রাজনৈতিক সংস্কৃতি আসলে দুর্নীতির সাথে সহ অবস্থান করা। অমিত শাহ, নরেন্দ্র মোদীরা এমন কোনো রাজনৈতিক ঘরানা তৈরি করতে পারেনি যার থেকে আমরা বলতে পারি যে দুর্নীতি মুক্ত ভারত হতে পারে। দুর্নীতি সাথে সহ অবস্থান করার যে রাজনীতি, সেটাই নরেন্দ্র মোদী, অমিত শাহরা গত 12 বছর ধরে এই দেশে চালু করে রেখেছেন। যে বিষয়টা আমাকে ভাবাচ্ছে সেটা হলো সুখেন্দু শেখর রায়, তার বাবাও বিখ্যাত মানুষ ছিলেন, কংগ্রেসের মানুষ ছিলেন। সুখেন্দু শেখরের আমি যতটুকু জানি বয়স 76-এর কাছাকাছি। এই মানুষটা তো বছরকে বছর তারা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ রাজনীতি করেছেন, বিশ্বাস করেছেন এবং হিন্দু জাতীয়তাবাদী ভাবনার বিরোধিতা করেছেন, সাভারকারের বিরোধিতা করেছেন। এই মানুষগুলো যদি সেকুলার ভাবনার থেকে হিন্দু জাতীয়তাবাদী ভাবনায় চলে যান,
তাহলে এর ব্যাখ্যা একজন রাজনীতির চর্চাকারী হিসাবে আমি কি দিতে পারি? তাহলে দুটোর দিক থেকে হতে পারে। একটা হলো যে কমপ্লিট কর্পোরেটাইজেশন অফ দ্য পলিটিক্স হয়েছে, কর্পোরেটাইজেশন অফ পলিটিক্স হলো ভাই তৃণমূল হেরে গেছে, ওর কাছে আমি সুযোগ সুবিধা পাবো না, আমি বিজেপিতে গেলে সুযোগ সুবিধা পাবো, তাই আমি শুভেন্দু শেখরাই হোক আর যাই হোক আমি চলে গেছি। কর্পোরেট ঢঙে যেভাবে সিওরা চেঞ্জ হয়। আরেকটা কারণ হতে পারে যে বিজেপির রাজনৈতিক দর্শন এতটাই শক্তিশালী এখন, এতটাই মানুষের মধ্যে প্রভাব তৈরি করতে পেরেছে, হিন্দু জাতীয়তাবাদ এখন মানে দর্শন হিসাবে, রাজনৈতিক দর্শন হিসাবে এতটাই শক্তিশালী যে সবাই ভাবছে যে সেকুলারিজম ভালো নয়, ধর্মনিরপেক্ষতা ভালো নয়, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ, বহুত্ববাদ ভালো নয়, মানে নেহেরু আপনার গিয়ে মহাত্মা গান্ধীর দর্শন ভালো নয়, সাভারকারের দর্শন ভালো, হিন্দু জাতীয়তাবাদী দর্শন ভালো। অর্থাৎ হিন্দু জাতীয়তাবাদের প্রবল উপস্থিতি এবং তার প্রভুত্ব সকলেই মনে করছেন এটাই হলো ডমিনেন্ট ফিলোসফি, এবং আজকের দিনে এই ফিলোসফি মান্যতা ক্রমশ আমি দেখতে পাচ্ছি, অন্যদিকে ডিক্লাইন আমি দেখতে পাচ্ছি। যে নেহেরুভিয়ান যে সেকুলারিজম এর ভাবনা চিন্তা, সেটা ক্রমশ ডিক্লাইন। আমি বিশ্বনাথদার দুটো কথার খুব কন্ট্রাডিক্ট করব। সুখেন্দুবাবুর পিতা শিবেন্দু শেখর, উনি কিন্তু মালদার মানুষ ছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একদম অনুসারী, শুধু নয় যোগ্য সহযোগী ছিলেন। সব থেকে ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম, কেউ বলেন মালদা জেলা যে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এসছে তাতে ওনার অবদান অপরিসীম, এটা ঐতিহাসিকরা স্বীকার করেন। তার জন্য তার পিতা হিন্দু জাতীয়তাবাদীদের সাথেই ছিলেন, আইডিওলজিক্যালি ইনক্লাইন্ড ছিলেন, আমাদের সঙ্গেই ছিলেন, এর কথা অস্বীকার করা যায় না। দ্বিতীয় যে কথাটা আপনি বলছেন সেটা হচ্ছে যে নেহেরুভিয়ান ফিলোসফি বা প্রভৃতি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে নেহেরু মন্ত্রিসভার সদস্য ছিলেন, তিনি আর একটা দল নিজে তৈরি করেছেন। তিনি মুসলিম লীগ সরকারেরও সদস্য। না, এটা ভুল তথ্য, জানেন না আপনি, জানেন না আপনি। আরে পড়াশোনা করে আসুন। হ্যাঁ, আরে হোয়াটসঅ্যাপের বাইরে গিয়ে পড়ি আমরা। আরে কিছুই জানেন না, মূর্খদের বাইরে পড়াশোনা করি। আমার খুব পরিষ্কার বক্তব্য, সেটা হচ্ছে আজকের দিনে 2026-এ দাঁড়িয়ে কেউ কি নেহেরুর কথা ভেবে, নেহেরুভিয়ান আদর্শের কথা ভেবে, অথবা জাতীয়তাবাদী আদর্শ, আচ্ছা আমি প্লিজ দুজনকেই থামালাম। দেখুন, আমি বলছি আদর্শর কথা ভেবে কেউ দলবদল করেন, তাহলে আপনাকে একেবারে পরিষ্কার আমার বেসিক প্রশ্ন রইল। আপনার ওই বেসিক প্রশ্নের উত্তর তাহলে আমি দিতে পারি। পরিষ্কার লাভ যেখানে, আমি সেখানে যাব। বিজেপি জয়ী পার্টি, এখানে বিজেপি জয়ী, এইরকম তার মানে সংখ্যা, তার সঙ্গে বিজেপি জয়ী হয়েছে, তৃণমূল পরাজয় হয়েছে। ফলে প্রকাশ যখন বিজেপিতে জয়েন করছে, বাঁচার জন্য জয়েন করছে, যে লোকটা মানে মনে করেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, যাকে বলছে গরু পাচারকারী, মানে পাথর চোর, সেই লোকটা নিজেকে বাঁচার জন্য বিজেপিতে জয়েন করছে, আর বিজেপি চোরগুলোকে নিয়ে সমৃদ্ধ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। ফলে বিজেপি যে পার্টি উইথ ডিফারেন্স বলে, তারা দুর্নীতির সাথে